দোয়া করে আর ওই দোয়াটা যদি সত্য হয়, ওই দোয়ার বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো মা, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه، دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده. صدق الله العظيم. ভাই সকলে মুহাব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গ্রাম লাখাই টাউনশিপ ইসলামী আদর্শ বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদ্যভাজন ব্যক্তি সম্মানিত সভাপতি সাহেব,
উপস্থিত আছেন অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সরলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বেহেশতের টুকরা বাগানে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কোনো ধরনের কৃপণতা না করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার পরে অনেক উলামায়ে কেরাম রয়ে গিয়েছেন, সময় খুবই কম, কোনো ধরনের ভূমিকা নেওয়া যাবে না, ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যেতে হবে। প্রিয় হাজিরিন, আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতটি হলো সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসসমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে দুই একটি কথা বলার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সেই বিষয়বস্তুটি হলো মাতা পিতার গুরুত্ব ও মর্যাদা। মাতা পিতার কি গুরুত্ব, কি মর্যাদা, সন্তানের কাছে মাতা পিতার কি হক, আর মাতা পিতার কাছে সন্তানের কি হক। আজকে যে সমাজে যে জিনিসটার সবচেয়ে বেশি সমস্যা, এই জিনিসটা হলো সন্তান মাতা পিতাকে কদর করতে জানে না, কদর করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য কয়েকটা কর্মসূচি ঘোষণা করেছেন। এক নাম্বার কর্মসূচি হলো যে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? তাইলে ইবাদত করতে হবে কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ কয়জন? আর একটু জোরে কোন? আল্লাহ নিজেই বলেন, অগণবীজি আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহ একক আল্লাহ, বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর প্রথম নম্বর কর্মসূচি হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং প্রত্যেকেই তাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে। তাহলে মাতা পিতার গুরুত্বটা কত বড়! আল্লাহ পাকের ইবাদতের পরেই আল্লাহ তাআলা সন্তানের মাতা পিতার গুরুত্ব দিয়েছেন। যে প্রত্যেক মাতা পিতার গুরুত্ব কত, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো প্রত্যেকেই তাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আজকে এই জিনিসটা সবচেয়ে বড় অভাব। মা যদি একটা আদেশ দেয়, সন্তান পাল্টা 3টা কথা কয়। বুড়ির ঘরের বুড়ি, আর বুঝি কাম পাইছত না, তোর অন্য ফুট দেখতে পারস না, এমন কয় কি কয় না? আপনারা টাউনশিপ এলাকার কথা কইতেছি। প্রিয় হাজিরিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দটাকে পরে আনলেন, ওয়ালিদাইন শব্দটা আগে আনলেন কেন? এর অনেকগুলো ব্যাখ্যা আছে, দেওয়া যাবে না, সময় কম। মাত্র সময় আধা ঘন্টা, ব্যাখ্যা দিতে গেলে আধা ঘন্টা চলে যাবে, পরে ওয়াজ করতাম না। আর ওয়াজ না করলে
লাখের মানুষ কইবা আরে বাদিকের বেটা রত মোহব্বত করি কিতা করলো একটা টানও দিল না, কথা কই না। অহনের সমাজ হলো টানের পাগল। মা ওই গো কইও যদি একটা টান দেখো না ঠিক আছে পুত্রা ঠিক আছে, কথা কয় না, টানের পাগল। এই জন্য টান দিতেই পর আমরাও পাইছি একটা ব্যবসা যার কণ্ঠ আছে, আমরা মনে করি পাইছি। টানের পাগল তো টান আছে, ওই এলেম থাকলে থাকুক না থাকলে নাই, ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা দোয়া এমন আছে যেই দোয়াগুলা করা মাত্রই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম। এক নম্বর হইল মাজলুম ব্যক্তির দোয়া। সমাজে যারা মাজলুম নির্যাতিত এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহর কাছে কবুল হওয়া ছাড়া ফিরত আসে না। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হওয়া ছাড়া ফিরত আসে না। তিন নম্বর হলো মাতা পিতার দোয়া। মাতা পিতা সন্তানের জন্য যেই দোয়া করে, সদ্দোয়া হোক আর বদদোয়া হোক, ওই দোয়াও আল্লাহ পাকের পক্ষে আল্লাহ পাকের কাছে কবুল হওয়া ছাড়া ফিরত আসে না। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী পাইলাম তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল মাতা পিতা। এক শ্রেণীর মানুষ হইল মাতা পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন যে কি, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, যে মাতা পিতার উপর আমাদের কি হক, কি দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মাতা পিতা তোমাদের জন্য জান্নাত আর তোমাদের মাতা পিতাই তোমাদের জন্য জাহান্নাম। প্রশ্ন জাগে হুজুর জান্নাত আবার জাহান্নাম ওইটা কিভাবে? এটা হলো সহজ। কোনো মানুষ যদি মাতা পিতার কথা শুনে, মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে, নরম নরম কথা বলে, আর ওই মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হইয়া দোয়া করে, ওই সন্তানটার জন্য আল্লাহ তাআলা নাজ নিয়ামত ওয়ালা একটা স্থান জান্নাত রেখে দিয়েছেন। ঘটনা না বললে বুঝতেন না। গ্রাম অঞ্চলের মানুষ পাশাপাশি একটা ঘটনা বললে সহজেই বুঝে। প্রিয় হাজিরিন, মা বাপ দোয়া করলে কিভাবে জান্নাত হয় বুঝার জন্য বলতেছি। আগেই বলছি বিস্তারিত আলোচনা করতে পারবো না, গুছায়া গাছায়া বলা যাবে না, সময় কম। হযরতে মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাকের কাছে আরজ করলেন, দরখাস্ত করলেন, আরজি করলেন। আরজিটা হলো ওগো রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে আমার দুস্থ রফিক, দুস্থ বন্ধু কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন জান্নাতের ভিতরে তোমার বন্ধু হবে এমুক শহরের একটা কসাই ব্যক্তি। সুবহানাল্লাহ কইতেন না? টাউনশিপ গুরু জবাই হয়নি। এই গুরু যারা জবাই করে তাদেরকে বলা হয় কসাই। তাই বলে কালকার থেকে আপনারা কি আবার কসাই কইছে তাই না বলে তানার ইমাম সাহেব কইছে তোমরা বলে কসাই, আমরা কসাই কম। কসাই চিনার জন্য বললাম। বাইরে আমার বন্ধুরা, আমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে আবেদন করলেন, প্রভু হে, আমি জানতে চাই জান্নাতের ভিতরে আমার রফিক কে হবে, আমার দোস্ত কে হবে, আমার বন্ধু কে হবে। আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু পয়গম্বর মুসা, তোমার জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে এমক শহরের একটা কসাই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, প্রভু আমার জান্নাতের ভিতরে একটা কসাই হবে আমার দোস্ত, আমার বন্ধু, আমার রফিক। তাইলে তো ওই দোস্তটাকে একটা বারের জন্য আমাকে দেখতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর যদি দেখার ইচ্ছা থাকে ওই শহরে চলে যাও। বুঝার জন্য বলতেছি, কালাক শহরে। মনে মনে কই না হুজুরের বাড়ি দিকে ওই কারণে এই নামটা লইছে। টাউনশিপের নাম লইলে তো আরেক যন্ত্রণা, কইব টাউনশিপ কেটা কষায় আছে একটু খুঁজে দিই। তাইলে ভাইয়ের আমার বুঝার জন্য বলতেছি, আল্লাহ তাআলা ইশারা দিলেন কালাক শহরে যাইবা, সেখানে কষাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে চলে গেলেন কালক বাজারে। ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ওই কষাই ব্যক্তিটার দৃশ্যগুলা দেখার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, যুবক রে, আজকে কি তোমার বাড়িতে আমাকে মেহমান হিসাবে রাখতে পারবা না? যুবকটা ডেকে বললেন, হ্যাঁ অবশ্যই, আজকে আমার বাড়িতে আপনাকে মেহমান হিসাবে আমি কবুল করে নিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে চিন্তা হলো, এই যুবকটা এমন কি আমল করে আজকে তার বাড়িতে আমি থেকে সারা রাত্রে কোন আমল করে, কোন নামাজ পড়ে, যেই আমলের কারণে আমি মুসা নবীর সাথে তার জান্নাত হবে, দেখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কসাই যুবক চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া ওই উপর থেকে একটা দুলনা নামায় আনলেন। ছোট বাচ্চাগুলারে দুলনার মধ্যে শোয়া যে ধাক্কা দেয়, যখন ঘরে কোনো কাজ না থাকে দুলনাটা ধাক্কা দেয়, কাজ থাকে দুলনাটারে চাঙ্গে উড়ায় রাখে। চাঙ্গে উড়ায় রাখে কিনা রে বন্ধু যুবক, একটু গভীর মনোযোগ দিয়া শুনতে হবে রে যুবক। ওই কসাইটা তোমার মতো আমার মতো এই যুবক ছিল রে বন্ধু। ও বন্ধু, কসাইটা উপর থেকে একটা দুলনা নামায় আনলেন। দুলনাটা নামায় আইনা ওই দুলনা থেকে একটা শিশু মহিলা, একটা শিশু বাচ্চার মতো একটা মহিলাকে নামাইলেন। হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, কথাও বলতে পারে না, একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছে। জাগাত খায়, জায়গায় প্রস্রাব পায়খানা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখতে লাগলেন। কসাই যুবকটা তার মাকে দুলনা থেকে নামাইলেন, নামাইয়া গোসল করাইলেন, গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া ওই দুলনার ভিতরে রেখে দিলেন। তারপরে বাজার থেকে আসার সময় সারা দিন গোস্ত বিক্রি করে কলিজা গোস্তগুলা, নরম নরম গোস্তগুলা একটা ব্যাগের ভিতরে করে বাড়িতে আইনা ওই গোস্তগুলারে বুনা কইরা, বুনা করে ছোট ছোট টুকরা করে বুনা করে ওই বুনাকৃত গোস্তগুলা মায়ের ঠুটে উঠায়া উঠায়া দেয়। আর মা চিবায়া 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 খায়। ভাইরা আমার, এইভাবে খাইতে খাইতে এক সময় যখন খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আবার মহিলাটাকে যেখানে ছিল, দুলনাটা যেখানে ছিল, ওই দুলনাটা সেখানে রাখা হয়ে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, যুবক রে, সব কিছু দেখতে পারলাম, সব কিছু বুঝতে পারলাম, কিন্তু তুমি যখন তোমার মাকে মুখে গোস্তগুলা উঠাইয়া দিয়েছিলা আর তোমার মা চিবায়া চিবায়া গোস্তগুলা খাইছিল, ফাঁকে ফাঁকে টুট নাড়াইয়া নাড়াইয়া কি জানি বলতে চাইছিল, বলছিল। ও যুবক, সব বুঝতে পারলাম রে, কিন্তু তোমার মায়ের ঠোঁট নাড়ানো কথাগুলো আমি বুঝতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক কসাই ডেকে বলেন, এ মুসাফির ভাই, আমার মা
ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া এটাই বুঝাইতে চাইছে যে আল্লাহ ও মালিক, আমি আমার সন্তানের প্রতি যেমন খুশি হয়েছি, তুমিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। ও মালিক, আমি যেমন আমার সন্তানের প্রতি আমার সন্তানের ব্যবহারে খুশি হয়ে গিয়েছি, তুমিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। শুধু তাই নয়, আমার সন্তানের প্রতি খুশি হইয়া এই যুগের নবী মূসা নবীর সাথে তাকে জান্নাতে দিয়া দিও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বলেন, ও যুবক, তুমি কি কোনোদিন মূসা নবীকে দেখেছো? বলে, না, আমি দেখি নাই। যুবক রে, তাহলে আজকে দেখে নাও, আমি আর কেউ না, আমি আর কেউ না যে তোমার জান্নাতে দুস্থ হবে, বন্ধু হবে, সাথী হবে। আমি হইলাম সেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়েরা আমার, এই মর্যাদা কেন হইল? কেন এই যুবক এই মর্যাদা পাইলেন? একমাত্র কারণ হইল মার খেদমত করার কারণে। মার কেন খেদমত করবেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি যখন ছোট ছিলাম তখন আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে লালন পালন করেছে, ঠিক না বেঠিক? রে বন্ধু যুবক, তুমি যখন ছোট্ট ছিলা, আমি যখন ছোট্ট ছিলাম রে, মা এত বড় সংসারের কাজ গুছাইয়া, সারাদিন না খাইয়া, সন্ধ্যার বেলা যখন গোসল করিয়া, নতুন কাপড় পরিধান করিয়া, সারাদিন না খাইয়া সন্ধ্যায় যখন খাওয়ানো বইছে, এমতো অবস্থায় মায়ের কোলে আপনি আমি পায়খানা করে দিয়েছি রে। কোনদিন মা কোনদিন সন্তানের প্রতি বিরক্ত হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? পৌষ মাস, মাঘ মাসের শীত, বড় কষ্টকর শীত। যুবক যারা 25-30 বছরের যুবক আছে, এরাও শীতের কারণে অনেক দিন গোসল করে না। কিন্তু আপনি আমি ওই মায়ের কোলে পৌষ মাসের শীতের মধ্যে প্রস্রাব করে দিয়েছি। মা মাত্র গোসল করে এসেছে, আসা মাত্রই আমি কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছি। কান্নাকাটি করা আরম্ভ যখন করে দিয়েছি, মা আর স্থির থাকতে পারে নাই। মা তার সন্তানটাকে কোলে উঠাইয়া যেই মাত্র আদর করা আরম্ভ করে দিলেন, মুহূর্তের মধ্যে ওই সন্তানটা মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছে। মা বিরক্ত হয় নাই, আবার গোসল করেছে, আবার গোসল করে নামাজের জন্য এসেছে, আবার সন্তান কোলে উঠেছে, আবার পায়খানা করে দিয়েছে। মা কোনোদিন বিরক্ত হয় নাই, কষ্ট নেই নাই। সন্তান যত কষ্ট দেয় না কেন, মা কোনোদিন এটাকে কষ্টই মনে করেন নাই, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক বছর আগে সেই চীন দেশের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। অনেক বছর আগের ঘটনা। চীন দেশে একটা বিল্ডিং হঠাৎ করে ধসে পড়ে গিয়েছিল। কয়েকদিন আগে এমন হয়েছে না বাংলাদেশে? মাঝে মাঝে বিল্ডিং ভাঙে না? চীন দেশে একটা বিল্ডিং ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এটার নিচে একটা মহিলা আর 1 বছর বা 6 মাসের একটা শিশু বাচ্চা। দীর্ঘদিন লাগছে এই বিল্ডিংটার ভাঙাচোরা জিনিসগুলা সরাইতে। হঠাৎ তাকায়া দেখে অজ্ঞান অবস্থায় একটা মহিলা, পাশে একটা শিশু বাচ্চা পইড়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথেই যারা ছিল দায়িত্বশীল তাদেরকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা যখন করলেন, চিকিৎসা করার পরে হুঁশ আসছে। তখনকার ডাক্তার আর এখনকার ডাক্তারের মধ্যে আসমান জমিন তফাৎ, কথা বলেন ঠিক না বেঠিক? এখনকার ডাক্তারের কাছে যাইবেন, যতক্ষণ পর্যন্ত লম্বা লম্বা নোট না দেখাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছেই আইতো না। এমন অনেক মানুষ, সরল সোজা মানুষ আইসা আমাদের কাছে দুঃখ কয় যে হুজুর সারাটা দিন হসপিটালে কাটাইলাম, বাচ্চাটারে দেখাইবার লাগে গেলাম, একটা ডাক্তারও পাইলাম।
কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, মহিলার জ্ঞান ফিরেছে, ওই শিশু বাচ্চাটার জ্ঞান ফিরেছে। মহিলার সারা শরীরের মধ্যে কোনো স্পট নাই। আর একটু জোরে কর না, সারা শরীরে স্পট নাই। তবে দুই হাতে যে 12টা আঙ্গুল আছে, দুই হাতে 12 আঙ্গুল না, অনেকে জি কইলেছে, এরা হইলো বাইলে ওয়াজুন। দুই হাতে আঙ্গুল কয়টা? 10টা আঙ্গুলের 10টা মাথা ছাড়া আর কোনো স্পট নাই শরীরে, জখম নাই, কোনো দাগ নাই, কাটা ছিঁড়া নাই, শুধু 10টা আঙ্গুলের মাথাগুলা কাটা। মহিলাকে জিজ্ঞাসা করলো, ও মহিলা, তোমার শরীরে কোনো স্পট নাই, জখম নাই, শুধু তোমার আঙ্গুলগুলাতে একটু স্পট, জখম, তোমার আঙ্গুলগুলার আগাগুলা কাটা, এর কারণ কি? বুঝতে পারলাম না। মহিলা জবাব দিলেন যে যখন বিল্ডিংটা ধসে পড়ে গেল, এমত অবস্থায় আমরা বিল্ডিং এর নিচে পড়ে গেলাম, সেখান থেকে বাইর হওয়ার কোনো কায়দা নাই। তবে আমরা নিজে নিজে বুঝতে পারছি আমরা এখনো জিন্দা আছি, মরছি না। যখন বুঝতে পারছি জিন্দা আছি, মরছি না, তখন মনে মনে চিন্তা করলাম একদিন না একদিন কেউ না কেউ আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেই। এই ভেবে সেখানে শুয়ে শুয়ে থাকি, লড়াচড়াও করতে পারি না, সন্তানটাও নড়াচড়া করতে পারে না। আল্লাহ পাকের তাসবিহ আদায় করি, আর আমি আমার সন্তানটাকে আমার বুকের দুধ খাওয়ায়া খাওয়ায়া কিছুদিন লালন পালন করেছি। যখন এক সময় আমি না খাইতে খাইতে আমার দুধ শুকায় গেছে, কিন্তু সন্তানের চিৎকার তো আর শেষ হয় না। ক্ষুধা যখন লাগে বাচ্চারা, তখন মা কাজ করে কি করে না, মায়ের খাদ্য আছে কি নাই, মায়ের ঘরে খাবার আছে কি নাই, বাচ্চাগুলা কি এটা চিন্তা করে? তার একটাই কাজ, সেটা হলো ওয়া ওয়া করে চিৎকার করা। ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? মহিলা বিবৃতি দিতেছে যে যখন আমরা এই বিল্ডিং এর নিচে পড়ে গেলাম, এবত অবস্থায় আমার বাচ্চাকে দুধ খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে আমার দুধ চলে গেছে, শুকায় গেছে, এখন আর বাচ্চাকে দুধ খাওয়াইতে পারি না, কিন্তু বাচ্চার কান্না তো কমে না। তাই বাচ্চাকে খাওয়ানোর জন্য আমার হাতগুলা তার মুখে দেই, হাতের যে গাম এগুলা আস্তে আস্তে চুইসা চুইসা খায়, খায়া খায়া দিনের দিন চলে যায়, তার ক্ষুধা নিবারণ করে। এক সময় যখন হাতের গামগুলা খেতে খেতে গামও শেষ হয়ে যায়, আমি আমার মুখের জিহ্বাটা আমার বাচ্চার মুখে দেই। সুবহানাল্লাহ কইতেন না? মা কারে কয় আজকে বুঝা যাইতে যে আমি আমার জিহ্বাটা আমার বাচ্চার মুখে দেই, বাচ্চা ওই জিহ্বাটা চুষে চুষে খায় আর তার ক্ষুধা নিবারণ হয়। এক পর্যায়ে আমার জিহ্বার পানিও শুকায় গেছে, এখন বাচ্চাকে কি দিব? বাচ্চা তো কান্না থামে না। বন্ধু, লাখাই টাউনশিপ এলাকার যুবকেরা রে, মা সন্তানের প্রতি কতটুক দরদি রে সন্তান। মাটা ডেকে বলেন, হে মানুষেরা শুনো, এক পর্যায়ে যখন আমার মুখের জিহ্বার পানিগুলা শুকায় গিয়েছে, থুতুগুলা শুকায় গিয়েছে, কিন্তু বাচ্চার কান্না থামে না, বাচ্চার কান্না থামে না। এমত অবস্থায় আমি কি করতে পারি? আমি চিন্তা করে বুঝতে পারলাম বাচ্চাকে যদি না খাওয়াই বাচ্চা মৃত্যুর কোলে ডলে পড়বে। তাই আমি আর দেরি করলাম না, আমি আমার হাত থেকে একটা আঙ্গুল কেটে দিলাম, ওই আঙ্গুলটা তার মুখে দিলাম, ওই আঙ্গুলের রক্তগুলা চুষে চুষে খায় আর বাচ্চার ক্ষুধা নিবারণ করে। বাইরে আমার, বন্ধুরা আমার, ওই মহিলাটা ডেকে বলেন, রে যুবকেরা শুনো, একটা আঙ্গুল যখন কেটে দিলাম, আঙ্গুলের রক্তগুলা খেয়ে খেয়ে আমার বাচ্চা ক্ষুধা নিবারণ করে। এক আঙ্গুল কাটা শেষ, ওই আঙ্গুলের রক্ত শেষ হয়ে গিয়েছে। এরপরে আমি দ্বিতীয় নম্বর আঙ্গুল দিলাম, দ্বিতীয় নম্বরের আঙ্গুল রক্ত খেয়ে দ্বিতীয় আঙ্গুলের রক্ত শেষ।
তৃতীয় আঙ্গুল দিলাম, চতুর্থ আঙ্গুল দিলাম, 5 নম্বর আঙ্গুল দিলাম। এইভাবে করে করে এক পর্যায়ে 10টা আঙ্গুল আমি কেটে দিলাম। 10টা আঙ্গুলের রক্ত খেয়ে আমার বাচ্চা ক্ষুধা নিবারণ করে এক পর্যায়ে আমার শরীর থেকে রক্ত বাইর হইতে হইতে, রক্ত ক্ষয় হইতে হইতে এক সময় আমি অজ্ঞান হয়ে গেলাম। আর আমার বাচ্চা রক্ত খাইতে খাইতে অধিক মাত্রায় রক্ত খাওয়ার কারণে আমার বাচ্চাটাও অজ্ঞান হয়ে গিয়েছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছি, আমার বাচ্চাটাও অজ্ঞান হয়ে গিয়েছে। এরপরে আমি আর ঘটনা বলতে পারি না। হঠাৎ যখন আমার জ্ঞান ফিরল, তাকায় দেখি আমি হাসপাতালের সিটে পড়ে রয়েছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এ হইল মা। মায়ের কত দরদ সন্তানের প্রতি রে বন্ধু যুবক। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতেরা রে, তোমাদের জন্য তোমাদের মাতা পিতা হইল জান্নাত, তোমাদের জন্য তোমাদের মাতা পিতা হইল জাহান্নাম। মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা, নরম নরম কথা বলবা, গরম গরম কথা বলতে পারবা না। এইভাবে যদি মাতা পিতার খেদমত করো আর মাতা পিতার জন্য দোয়া করে, আর ওই দোয়াটা যদি সদ্য হয়, ওই দোয়ার বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মা গো মা, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে মা গো মা, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? চলবে না, বন্ধ হয়ে যাবে। আরেকটু জোরে কেন? চলবে না, বন্ধ হয়ে যাবে। বললে কি হবে, সময় নাই আমাদের। আমরা হইলাম এলাকার সন্তান। আমার পরবর্তী বক্তা স্টেজে এসে গেছে। আমাকে প্রথমেই সিগন্যাল দেওয়া হয়েছে আধা ঘন্টার উপরে গেছে গা। ভূমিকা ছাড়া ওই মাত্র শুরু করছি, শেষ হয়েছে না কিন্তু এখন। যাই হোক ভাইয়েরা আমার, আমরা এলাকার বক্তা বলতে গেলে আমার বাড়ি বাদিকারা না, আমি বলি এখন আমার বাড়ি লাখাই। কারণ বাদিকারার মানুষ যতটুকু চিনে এর চেয়ে 16 গুণ বেশি লাখার মানুষ আমার চিনে। আমার বাড়ির মানুষে আমার চিনে না, লাখার মানুষ যেভাবে চিনে। সুতরাং আমি লাখার সন্তানই। আমরা যত এলাকার মানুষ, এখন আমরা এলাকার হিসাবে যদি মাইক ধরে রাখি যে ফাইসি আজকা জীবনের কোয়াস কইরা লই, তো এটা হইল না, নীতি না। মেহমান যারা আসছেন ওনাদেরকে সময় দিতে হবে। এই জন্য ভাইয়ের আমার, যতটুকু আলোচনা করছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।